আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি যশোর এলাকাতে ঘুরতে গিয়েছি, বেনাপুল। আপনারা কম বেশি সবাই দেখেছেন আগের ব্লগগুলোতে। তো আমি আর আমার ছোট ভাই আর ছোট ভাইয়ের বউ, আমরা চারজনে একটা বাইক নিয়ে বের হই। তো যশোর এলাকা মানে বেনাপুল সেটা হচ্ছে গুড়ের জন্য আর হচ্ছে খেজুরের রসের জন্য খুবই বিখ্যাত। তো এদিকে হচ্ছে খেজুরের রস সংরক্ষণ করার জন্য তারা এইভাবে হাঁড়ি দিয়ে রাখে, আর সেটা দেখে হচ্ছে আমার ভাই বলতেছে যে না, আমি একটু রস খাবো। তো এটা আসলে মজা করা, মানে ছবিও তুলবে। তো এদিকে হচ্ছে ভিডিও করার জন্য একটু ভিডিও করতেছে, ছবি তুলতেছে। তো আমিও ভাবলাম একটু ভিডিও করি। আর এদিকে আমার ভাই হচ্ছে ও কি মেরে দেখতেছে যে রস আছে কিনা। তো দেখে হচ্ছে ও রস খাওয়ার জন্য অনেক ট্রাই করে, যে এইভাবে মানুষ লুকিয়ে লুকিয়ে খায়। তো সেটাও করার জন্য অনেক ট্রাই করছে, পরে আমরা নিষেধ করছি। তারপর ছবি টবি তুলতেছে। তো সেখান থেকে আমরা হচ্ছে বের হয়ে যাব। তো এলাকাটা থেকে ঘুরতেছি, মানে এলাকাটা ঘুরে না দেখলে আসলে প্রকৃতির মজাটাই পাবো না। তো যশোর এলাকার মজা হচ্ছে এত সুন্দর, এই যে দুই পাশে সারিবদ্ধ করে খেজুর গাছ রাখা। তো সেখান থেকে হচ্ছে আমরা চলে যাই আপনার বড়ই বাগান, মানে কুল বড়ই যেটাকে বলে। তা আমরা মানে বড়ই একদম বাগানের ভিতরে ঢুকি। ওনাদের ওই জায়গায় আসলে আমরা মানুষের সাথে যত মিশবো ততই মানুষের প্রতি আমাদের ধারণা হবে, আর যদি না মিশি তাহলে আমাদের কখনোই ধারণা হবে না। তো এই যে বড়ই বাগানটা যার, তো সে হচ্ছে উনি বড়ই তুলতেছিল, আর ওনার ব্যবহার অমায়িক ব্যবহার ছিল। উনি আমাদেরকে বলল ভিতরে আসেন, আপনারা দেখে যতটুকু আপনাদের যত মন চায় আপনারা পেরে তারপরে খাবেন। তো আমরা হচ্ছে ভিতরে ঢুকে পড়ি এবং ঢুকে দেখে দেখে তারপর আমরা বড়ই কিছু কিনতে চাই, মানে আমরা নিয়ে আসার জন্য। সেখান থেকে আমরা বলি যে আমরা বড়ই কিনবো। তো ভাইয়াটা বলতেছে যে না, আপনারা নেন, আপনারা আগে ওঠেন তুলেন। তো আমরা দেখে দেখে হচ্ছে অনেক বড়ই তুলি। তো আমি এই রকম বড়ই বাগান ফার্স্ট টাইম দেখলাম। আমি আগে কখনোই দেখি নেই যে এই রকম বড়ই গাছ, মানে এত বড়ই আসছে। আল্লাহর রহমত, মানে বলতে গেলে যে আসলে আল্লাহর রহমতই বলা যায়। তো এই যে দেখেন বড়ই কি পরিমাণের যে হয়েছে, আর এত মজার এত মিষ্টি বড়ই ছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমরা অনেক বড়ই দেখি এবং দেখে নিজের হাতে ছিঁড়ে ছিঁড়ে খাই। তারপরে এই যে দেখেন একটা জিনিস, আমরা অনেক ভিডিওতে দেখি, আমরা যারা বাহিরের ভিডিওগুলো দেখি যে আপেল বাগান বা কিছু ফলের বাগানগুলো থাকে নিচে পড়ে থাকে। তো সেরকম আমাদের বাংলাদেশেও আমাদের যেগুলোর বাগান সেগুলো পড়ে থাকে, কেউ তুলে না বা নেয় না। তো এই যে ওনাদের এই বাগানগুলোতে একদম নিচে পড়ে আছে, কিন্তু সেগুলো কেউ ধরতেছেও না, কেউ নিচ্ছেও না, কারণ গাছে এত, সেগুলো নিয়ে আর কি করবে। তো আমি এত এত বড়ই দেখে আমি একবারে কি বলবো যে আবেগে অন্যরকম হয়ে গেছিলাম, যে এত বড়ই, এত আল্লাহর রহমত যে দিছে, যে মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ, যে ওনার গাছ থেকে ওনার এত বরকত। তারপরে আমরা অনেক খাই সেখান থেকে, নিজের হাত দিয়ে ছিঁড়ে ধরে নিয়ে তারপর বাড়ির জন্য, আমাদের বাসার জন্য কিছু নিয়ে আসবো। তো সেগুলো হচ্ছে আমরা তুলি। তো ওনাকে জিজ্ঞেস করলাম যে আপনার এই বড়ই বাগান যে এটাতে আপনার প্রফিট কেমন? বলল হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো। তারপরে বলল যে আমি, মানে উনি ওনার কিছু ফসলের কথা বলল যে আমি যদি এটাতে ধান করতাম বা অন্য কিছু করতাম, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমি বড়ইটা করে আমি অনেক লাভবান। কিন্তু ওনারা নাকি পাইকারি দেয় সেখানে 60 টাকা কেজি, অথচ আমরা এই বড়ই বা ঢাকা থেকে কিনি প্রায় 200 টাকা 250 টাকা কেজি যখন আমাদের সিজন থাকে। তো আমি মনে করি যে আমাদের ঢাকায় দামটা তুলনামূলক অনেক বেশি নেয়, যেটা ওনারা আমার মনে হয়, যেটা আমার ব্যক্তিগত, যে ওনারা মনে হয় ঠিক দামটা পায় না এরকম। তো যাই হোক, এটা তাদের বিজনেস, তারাই ভালো বলতে পারবে এটার পলিসি। আমি শুধু আমার ব্যক্তিগত মতটাই বললাম। তো পুরোটা বাগানই আমি দেখানোর চেষ্টা করেছি, এবং এখন হচ্ছে আমি নিজের হাতে বড়িগুলো দেখে দেখে ছিঁড়ছি। কিন্তু আমরা যদিও বড়িটা চিনি না কোনটা কেমন টেস্ট, কোনটা কেমন ভালো লাগে। তো ওই ভাইটা বলল যে আপনারা এরকম এরকম দেখে তারপরে তুলেন। তো সেক্ষেত্রে হচ্ছে একদম দেখে দেখে তারপরে তুললাম। তো এই যে দেখেন এরকম বড়ই পেকে বা বড়ই পড়ে পড়ে আছে একদম সারিবদ্ধ এরকম পড়ে আছে। তো সেগুলো দেখলাম, মানে মায়া লাগলো। আমরা ঢাকায় কত দাম দিয়ে কিনে, অথচ সেগুলো বাগানে পড়ে আছে, খাওয়ার মতো কেউ নাই।
তো তারপরে এই যে দেখেন তুলতেছি আর তুলতেছি, তো তুলতে তুলতে একটা সময় আমাদের আমরা কোনো ব্যাগ নিয়ে যাইনি, ছিল না। পরে হচ্ছে আমরা কেউ মানে ওনার আঁচলে নিচ্ছি, কেউ কোছড়ে নিচ্ছি, এটা মজা করে নিচ্ছি আসলে। তারপরে একটা ব্যাগ সংরক্ষণ করি আমরা, তো ব্যাগ সংরক্ষণ করে তারপরে ব্যাগে নিই। তো যাই হোক, আমি সেদিন ঘুরে অনেক আনন্দ পাই, মজা করি। আর এই মজাটাই মানুষের জীবনে খুব আনন্দ দেয়, যে আমরা কোথাও ঘুরতে যদি যাই, যদি নিজের মতো করে ঘুরতে না পারি, ঘুরতে না আনন্দ না পাই, তাহলে আসলে আমাদের জীবন বৃথা। তো সেক্ষেত্রে হচ্ছে সবাই খুব মজা করলাম, আনন্দ করলাম। আর নিজের ফ্যামিলি সবাইকে নিয়ে একসাথে ঘুরতে যাওয়াটা অন্যরকম একটা আনন্দ। যদিও আমরা সবাই যাইনি, আমরা 4 জনই গিয়েছিলাম। তো এই যে দেখেন বড়ই এদিকে তুলতেছে, আর একদম বড় বড় পাকা পাকা টসটসা বড়ই ছিল। তো এই যে সবাইকে নিয়ে আবার একটু ছবি টুবি তুলবো আমি, তো ছবিও তুলতেছি। আর ভাইটা হচ্ছে একদম দেখে দেখে তারপর আমাদেরকে বড়ই দিচ্ছে। তো এই যে দেখেন আমার ছোট ভাই, ও হচ্ছে একটু স্টাইল করে ছবি তুলতেছে, আমার ক্যামেরাতেও নিতেছি। আর ওই যে দেখেন উনি হচ্ছে একদম পাকা পাকা দেখে তারপরে উনি বেড়ে দিচ্ছে, মানে আমাদেরকে দিচ্ছে। তারপরে একটা ব্যাগ সংরক্ষণ করি, তো সবাই হচ্ছে আমরা ব্যাগে করে নিয়ে আসি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখবেন। আর যদি ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক, ফলো, শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের কাছে আমার অনেক 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 অনুরোধ রইল, একটা সাবস্ক্রাইব তো করে দিবেন, আর একটা লাইক, ফলো, শেয়ার অবশ্যই যেন হয়ে যায়। আপনারা সবাই আমাকে দোয়া করবেন, আপনাদেরকে যেন আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি সামনে। তো এই যে সবাই অনেক অনেক বড়ই নেই, আর অনেক বড়ই নেই, যে দেখেন আমাদের বড়িগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, অনেকগুলো বড়ই নেই। তারপরে আমরা ওনাকে অনেক টাকা সাদি, কিন্তু উনি টাকা নেয় না। তো ওনাকে অনেক সাচ্ছি, উনি নিতেই চায়নি, বললো না, নেব না, আপনারা ঢাকা থেকে আসছেন। তো এই যে আসলে কোথাও গেলে, ঘুরতে গেলে বোঝা যায় যে আমাদের ঢাকার থেকে যদি আমরা কোথাও ঘুরতে যাই, তাহলে ওনারা আমাদেরকে অনেক সম্মান করে কথা বলে। তো এই যে এই ভাইটারই হচ্ছে বাগান। তারপর আমি ওনার সাথে কিছু কথা বলি, তো ওনার সাথে অনেকক্ষণ কথা বলে দেখলাম যে ওনার দাম কীরকম বা কীরকম হয়। তো যাই হোক, আমার ভিডিওটা আপনারা ধৈর্য সহকারে দেখেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।